আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালের নাস্তা কিংবা রমজান মাসের ইফতারের আইটেমে রাখতে পারবেন এরকম একটা রেসিপি। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পটেটো ফিঙ্গার। এটা স্পেশালি আপনারা রমজান মাসে ইফতার আইটেমে কিন্তু রাখতে পারেন। আর এটা বানাতে একটু ঝামেলা হলেও এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে ইফতার আইটেমে এই ধরনের একটা রেসিপি কিন্তু করে রাখতে পারেন। আর আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে চিকেন পটেটো ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের আলু, আর এখানে আছে চিকেনের ব্রেস্টের অংশ। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখন আমি এগুলো মাছ বরাবর কেটে নেব। আর এভাবে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এগুলো কড়াইতে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 3 চা চামচ সয়া সস। তো সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই ক্ষেত্রে আপনারা সয়া সস ইউজ করলে লবণের পরিমাণটা বুঝে দিবেন। আর সিদ্ধ করার জন্য আমি এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তো আমার আলুগুলা আর মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা গরম থাকা অবস্থায় ভালো মতো ম্যাশ করে নেব। আর চিকেনের টুকরাগুলো কিন্তু আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়াই নেব। আর এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থায় করবে, তাহলে এটা ভালো হবে। আর আমি এখন এই চিকেন পটেটো ফিঙ্গারটা বানানোর জন্য, এটার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিছি 3 পিস ব্রেড। তো এটাকে আমি ছোট করে টুকরা করে কেটে নেব। তো এখন এটা আমি ব্লেন্ডার জারে নিয়ে নিছি। এটাকে আমি ভালো মতো গুঁড়া করে নিছি, নিয়ে এখন এটার সাথে আমি একসাথে দিয়ে দিব। আর এখন এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ অরিগানো, আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এখন সবগুলো একসাথে ভালো মতো মেখে নেব। আর এই ব্রেডগুলো দেওয়ার কারণে কিন্তু এটার বাইন্ডিংটা খুব ভালো হবে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে এসে আপনারা এটা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। যেহেতু আমি এটা আজকে নাম দিচ্ছি চিকেন পটেটো ফিঙ্গার, তো এটা আমি ফিঙ্গার শেপ দিয়ে তৈরি করে নেব। তো আমার একটা হয়ে গেছে রেডি। আর এইভাবে করে এক এক করে আমি সবগুলো রেডি করে নেব। তো আমার সব রেডি কমপ্লিট। আর এখন আমি এগুলাকে কোট করার জন্য একটা ময়দার পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ ময়দা, আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা পানিতে গোলাই নেব। আর এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, এরকম কনসিস্টেন্সি হবে। আর আমি এখানে নিয়ে নিলাম ব্রেড কাম। আর আপনাদের বাসায় যদি ব্রেড কাম না থাকে, সেই ক্ষেত্রে আপনারা টোস্ট গুঁড়া করে এটা কোট করে নিতে পারেন। তো এইভাবে আমি একটা পটেটো ফিঙ্গার দিয়ে ময়দার সাথে দিয়ে তারপরে এরকম ব্রেড কামে কোট করে নেব। আর এইভাবে রেডি করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
তো এইভাবে এক এক করে আমি সবগুলো রেডি করে নেব। তো সব রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তো এখন আমি চলে যাব চুলায়। তেল গরম হয়ে গেলে এখন আমি এক এক করে সব পটেটো ফিঙ্গারগুলো দিয়ে দেব। আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু আমি হালকা রাখছি, বেশি হাই হিটে এটা কিন্তু ভাজলে উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই কালারটা এরকম সুন্দর রাখার জন্য, কমলা কালার রাখার জন্য কিন্তু একটু হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। তো আমি কিন্তু আজকে সবগুলো ভাজিনি, কিছু ডিপ ফ্রিজে রাখছি, আর এরকম 6টা এখানে আমি ভেজে নিছি। তো এই যে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।